আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনাদের যারা ভাবতেছেন নতুন করে গরুর শেড করবেন বা খামার করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনাদের নিয়ে যাচ্ছে একটা ফার্মে। এই ফার্মের সুবিধা অসুবিধা আপনাদের সামনে তুলে ধরবো। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে শিখতে পারবেন আপনাদেরকে আমি কি বলতে চাইতেছি আবার কি বোঝাতে চাইছি। এই যে প্রথম অবস্থায় আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে গরুর খাবারের যে চারিগুলি, এই চারিগুলি আপনাদেরকে দেখাতে চাচ্ছি। এই যে দেখতেছেন চারিগুলি, আসলে এইগুলি একটা আধুনিক চারি না, এইগুলো হচ্ছে আদিকালের যে সিস্টেম, এই সিস্টেমে করা চারিগুলি। আপনারা প্রশ্ন করতে পারেন এইগুলো তো কীভাবে আদিকালে কেন? গরু আসলে সব সময় তার পায়ের সামনের পায়ের নিচ থেকে খাবার খায়। এটা তো উপরে, যখন আপনি উপরে তাকে খাবার দিবেন তখন গরুর যে ঘাড় আছে বা গর্দানা আছে, এই গর্দানা মাংস কখনো বাড়বে না, কারণ সে উপর থেকে খাবার খায় এজন্য। আর যদি একটু নিচ থেকে খাবার খায়, ফ্লোর থেকে খাবার খায়, এই ধরনের ফ্লোরের সাইডে যদি আমি এই চারিগুলি নিচে করে ফ্লোরের সিস্টেম করে রাখতো, যদি ফ্লোরের কাছ থেকে ও খাবার খেত তাহলে তার গর্দানার যে মাংস এটা বৃদ্ধি পেত। এই শেডটা আসলে কোনোভাবেই আধুনিক শেড না। এ ধরনের শেড আসলে আপনারা করবেন না। আপনাদের যদি ভালো কোনো প্লেস থাকে বা কোনো থাকে, উঁচু জায়গা থাকে, সবসময় এই জায়গা করবেন, নির্ধারণ করবেন। আর এই দেখতেছেন যে সাইডে ওয়াল করা, ওয়ালের উপরে আবার গ্রিল দেওয়া, এটা হচ্ছে সিকিউরিটির জন্য। এটা যদি আপনার এই এলাকায় চোরের উপদ্রব বেশি, যার ফলে এখানে গ্রিল দেওয়া হয়েছে, আবার ওয়াল দেওয়া হয়েছে যাতে গরুগুলি উপর দিয়ে পার করে না নিয়ে যেতে পারে। আবার গ্রিল দেওয়া হয়েছে এটার ভেতরে যেন মানুষ প্রবেশ করতে না পারে, তার জন্য এই সিস্টেমটা করা। আর যদি আপনাদের এলাকায় যদি সিকিউরিটি ভালো থাকে, অবশ্যই এই ধরনের দেওয়াল দেওয়ার দরকার নেই, শুধু গ্রিল দিয়ে রাখবেন। গ্রিল দিয়ে রাখলে দেখা যায় যে ভিতরে মানুষ বা কোনো পশু ঢুকতে পারলো না, আপনার গরুগুলির সম্পূর্ণ নিরাপত্তা থাকলো। আর ঘরটা তৈরি করবেন একটু উঁচু করে, যাতে সূর্যের তাপটা সরাসরি গরুর গায়ে না লাগে। দেখা যায় আমি যে সাইডে আছি একদম ঠান্ডা, অনেকটা উঁচু, একটা ঘরের মতো উঁচু করে তৈরি করা, যার ফলে সূর্যের তাপ গরুর শরীরে খুব কম লাগে। আর খোলামেলা জায়গায় আপনি সবসময় গরু শেড করবেন, তখন দেখবেন অতি তাড়াতাড়ি আপনার গরু গ্রোথ বাড়তেছে, দুধ বেশি হবে, বাচ্চা দেওয়ার ক্ষমতা বেশি থাকবে। তা ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই ধরনের যে চারিগুলি আছে, এই ধরনের চারি কখনো তৈরি করবেন না। এগুলি হচ্ছে আদিকালের যুগের চারি। সবসময় চাবেন নিচে করে, যে নিচে করে, এতটুকু নিচে করে, তারপরে যেন ফ্লোর থেকে গরু খাবার খেতে পারে। এখান থেকে খাবার খেলে যে মাংস এটা কখনোই বাড়বে না। আর আরেকটা জিনিস সবচেয়ে যেটা প্রয়োজন, এটা হচ্ছে ড্রেন। এই সাইডে ড্রেনটা আছে, এই যে ড্রেন আছে এখানে, যে গরুর যে পায়খানা, এই পায়খানাকে এখানে ফেলে পানি দিয়ে যদি ধুয়ে ফেলে হয় তাহলে সরাসরি চলে যায় গর্তে গিয়ে দেখা যাচ্ছে আপনাদেরকে, এই গর্তে গিয়ে গোবরগুলি আবার জৈব সারে পরিণত হয়। পানিটা ওই সাইড দিয়ে চলে যায়, আর গোবর যেটা এটা এখানে থেকে যায়। এই যে আপনারা যদি দেখেন, এই যে পাইপ, এই যে জৈব সার এখানে তৈরি হচ্ছে, দেখেন। এখান থেকে আপনার আবার যে জৈব সার পাবেন, এগুলি আবার আপনার ফসলি জমিতে আপনি ব্যবহার করতে পারবেন। এই সেটা মোটামুটি অনেকটাই আছে, সেফটি আছে। দেখেন এদিক দিয়ে গরু বের করতে পারবে না চুরে, আবার গ্রিল দেওয়া, কোনো পশুও ঢুকতে পারবে না। আবার এদিকে দুইটা গেট আছে, আপনারা যদি দেখাই, প্রথম একটা গেট, এই যে দুইটা গেট, এই যে প্রথম একটা গেট, এই যে প্রথম একটা গেট, আবার দ্বিতীয় একটা গেট, এই দুইটা গেটই লাগানো থাকে। এটা হচ্ছে বাইরের গেট, এটা হচ্ছে মূল শেডের গেট। দুইটা গেট যদি আপনি ভিতর দিয়ে এসে, বারিন্দার ভেতর দিয়ে যদি এসে আপনি যদি গেটগুলি লক করেন বা তালা করেন, তাহলে চুরে এগুলি খুলতে অনেক সময় লাগবে। আর এগুলি মানুষ যারা আছে তারা থেকে শান্তিতে ঘুমাতে পারবে। তাই এই ধরনের শেড তৈরি করবেন। এই শেডে অনেকটাই সিকিউরিটি আছে। আর একটা জিনিস, এই শেডের অপকারিতা হলো যে এই চারিগুলি যদি থাকতো, ফ্লোরের সমমান থাকতো, তাহলে একটা আধুনিক শেডের যে বৈশিষ্ট্য সম্পূর্ণটাই থাকতো ইয়াতে।
ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দেবেন এই ধরনের শিক্ষণীয় ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।